হাজার মাসের চেয়ে উত্তম ইবাদতের রাতের খোঁজে মসজিদে মসজিদে ভিড় দেখা যাচ্ছে রোজাদারদের। শেষ হতে চলল স্রষ্টার সন্তোষ, নৈকট্য ও ক্ষমা লাভের মাস পবিত্র মাহে রমজান। আর সেই রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে বাংলার মসজিদে মসজিদে দেখা গেল ধর্মপ্রাণ মুসলিমদের ভিড়। মূলত হাজার মাসের উপাসনার চেয়েও উত্তম একটি রাত অর্থাৎ লাইলাতুল কদরের সন্ধানে রাত্রি জাগরণ করল তারা। তবে শুধু বড়রাই নয়, ব্যাপক আগ্রহ ও উত্তেজনা নিয়ে পাড়া মহল্লার ছোটরাও এই পুণ্যের খোঁজে 21, 23, 25, 27 ও 29 রমজানের রাত কাটালো মসজিদে। তবে শুধু মসজিদেই নয়, বাংলার বাড়িতে বাড়িতে মহিলারাও রাত্রি জাগরণের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। মূলত নামাজ, কোরআন তেলাওয়াত সহ হাদিস ও ইসলামী সাহিত্য পাঠের মাধ্যমে সারা রাত্রি আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন তারা। শুধু তাই নয়, অনেক মসজিদে দেখা গেছে ইসলাম সংক্রান্ত আলোচনা, বক্তব্য হয়েছে। মায়েরা বাড়িতেই ইবাদতে মগ্ন থাকেন। এই রাতে নিজেদের চাওয়া পাওয়া সব আল্লাহর নিকট সমর্পণ করেন। আল্লাহর ধ্যানে মগ্ন থেকে অনেককে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেও দেখা গেছে। এই 5টি মূল্যবান রাতে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে গুনাহ মাফ করিয়ে নেওয়ার এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা করে থাকেন রোজাদাররা। মহিমান্বিত এই 5টি রাত তারা আর কেউ ঘুমায় না। হাজার মাসের উপাসনার চেয়েও উত্তম রাতের সাক্ষাতের আশায় থাকেন তারা। কেননা এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল বলেই রাত্রির এত মর্যাদা। ইবাদতের শেষে একেবারে ভোর 2 থেকে 3টার সময় রান্না সেরে সেহরি খেয়ে নামাজ পড়ে তবেই একটু ঘুমোতে যায় মায়েরা। শবে কদর অনুসন্ধান ও আল্লাহর বিশেষ অনুগ্রহ ক্ষমা লাভের আশায় পাড়া মহল্লার মসজিদে মসজিদে অনেক ধর্মপ্রাণ মুসলমানরা রমজানের শেষ 10 দিন ইতেকাপেও বসেছেন। ইতেকাপ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য ও ক্ষমা লাভের এক অনন্য সুযোগ। এই টানা 10 দিন তারা পরিবারের সঙ্গে থাকেন না, কারো সাথে কথাবার্তাও বলেন না, তারা মসজিদেই মশগুল থাকেন ইবাদতে। আমার অভিজ্ঞতা আছে, এখানকার লোকেরা ওই বাহাদুরিটা করে না যে আমি রোজা করছি না। তো অর্ধেকের বেশি না, বরং আরো বেশি অংশ লোকেরা রোজা করে না। এই জায়গায় আমাদের এই এলাকায় আমরা সত্যি কৃতজ্ঞ আল্লাহর প্রতি। আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন। এদেরকে সবাই যেন আল্লাহ মাফ করে দিয়েছেন, এদেরকে সবাই যেন জান্নাতের সৌভাগ্য দেওয়া হবে। এই মানসিকতাটা নিয়েই কিন্তু আমরা জানি। আমাদের এই মানসিকতা থাকে না যে ওখানে কে টিফিন দেবে, কে কি খাওয়াবে, কে কি করবে, কে কি বলবে। বরং এই মানসিকতা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা এই মানসিকতা নিয়েছি যে আমরা আল্লাহর দ্বীন সম্পর্কে জানার একটা সুন্দর প্ল্যাটফর্ম পাবো, ওপেন প্ল্যাটফর্ম। কোনো জায়গায় এরকম ওপেন প্ল্যাটফর্ম পাওয়া যায় না। সমাজের মুরব্বীরা তাদের দায়িত্বশীল সহ সাধারণ বাচ্চাদের নিয়ে কথাবার্তা বলাবে, যেখান থেকে যে যেমন করে পারে প্রশ্ন করতে পারে। দায়িত্বশীলরা কখনো বা মাথা উঁচু করে, কখনো বা মাথা নিচু করে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তাদের মনে একটা তৃপ্তি আনে। আর বক্তব্য যখন এরকম বোঝানো হয়, প্রশংসা আল্লাহর অবসর। নুরুদ্দিন সাহেব গতদিন যে বক্তব্যটা আমাদেরকে দিয়েছিলেন, অত্যন্ত গোছানো বক্তব্য দেওয়ার পরে আমাদেরকে প্রমাণ করে দিচ্ছেন আমাদের একজনও আর কারো থাকা উচিত নয় যে যেকোনো একটা জামাত ছাড়া আমরা আলাদা করে থাকি। জামাত ছাড়া আমার থাকা যাবে না, যাবে না, যাবে না। তার বক্তব্যে প্রভাবিত হয়ে আমার এক ছাত্র অত্যন্ত ভালোবেসে ওই দিনই হাত ধরে বললেন, আমি পেয়ে গেছি। আমি বাকিদের কাছে আবেদন করবো, তার ওটা আন্তরিকতা যা থাকা, আপনি কোন একটা জামাতের মধ্যে জুড়ে যান, আল্লাহ আপনাকে জুড়ে নেবেন ইনশাআল্লাহ।